প্রথমে প্রকিউরিং এন্টিটি অ্যাডমিনকে সিস্টেমে লগইন করতে হবে। লগইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। অর্গানাইজেশনের গভর্নমেন্ট ইউজার তৈরি করার জন্য প্রথমে পি অ্যাডমিনকে ম্যানেজ ইউজার্স মেনুতে ক্লিক করতে হবে। এরপর বাম পাশের মেনু থেকে ক্রিয়েট গভর্নমেন্ট ইউজার্স বাটনে ক্লিক করতে হবে। গভর্নমেন্ট ইউজার তৈরি করার জন্য বাম পাশে এক্সপান্ড মেনুতে ক্লিক করে ক্রিয়েট গভর্নমেন্ট ইউজার বাটনে ক্লিক করতে হবে। এমপ্লয়ির প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে। কনফার্মেশনের জন্য পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। ফুল নেম দিতে হবে। মোবাইল নাম্বার ইনপুট দিতে হবে। প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হয়ে গেলে নিম্নে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজারের অফিস ইনফরমেশন দিতে হবে। ডেজিগনেশনের জন্য ড্রপডাউন থেকে ডেজিগনেশন সিলেক্ট করতে হবে। এরপর প্রকিউরমেন্ট রোল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড প্রকিউরমেন্ট রোল বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। গভর্নমেন্ট ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। ইউজারের কোনো ইনফরমেশন এডিট করতে চাইলে অ্যাডমিন এডিট লিংকে ক্লিক করবে অথবা ভিউ করতে চাইলে ভিউ লিংকে ক্লিক করতে হবে। ইউজারকে ট্রান্সফার করার জন্য ট্রান্সফার লিংকে ক্লিক করতে হবে। ইমেল আইডি দিয়ে অন্য কোনো প্রোফাইলের ইউজারকে ট্রান্সফার করার জন্য প্রথমে এক্সিস্টিং প্রোফাইল বাই ইমেল আইডিতে ইনপুট দিতে হবে। এরপর রিট্রাইভ ইউজার প্রোফাইল বাটনে ক্লিক করলে এই নির্দিষ্ট ইমেল আইডি হোল্ডার পারসনের সকল ইনফরমেশন চলে আসবে। এরপর এই এক্সিস্টিং ইউজারকে যদি নিউ ইউজার দ্বারা ট্রান্সফার করা হয় তাহলে অ্যাডমিনকে কমেন্টস লিখে ট্রান্সফার বাটনে ক্লিক করতে হবে। ইউজার রিপ্লেসড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং ইউজার যদি কোনো কারণে কোনো পার্সনকে ডিঅ্যাক্টিভেট করতে চায় তাহলে অ্যাকশন কলাম থেকে ডিঅ্যাক্টিভেট লিংকে ক্লিক করতে হবে এবং অ্যাডমিন কমেন্টস লিখে ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবে। সিস্টেমে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবার পর ইউজার্স অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর অ্যাডমিন যদি এই ইউজারকে পুনরায় অ্যাক্টিভেট করতে চান তাহলে অ্যাকশন কলাম থেকে অ্যাক্টিভেট লিংকে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে কমেন্টস লিখে অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে।
ইউজার্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। অ্যাডমিন যদি সিস্টেম রিলেটেড কোনো রিপোর্ট দেখতে চান তাহলে রিপোর্টস মেনু থেকে প্রকিউরমেন্ট স্ট্যাটিস্টিক্স এবং অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান রিলেটেড রিপোর্ট দেখতে পারবেন। প্রকিউরমেন্ট স্ট্যাটিস্টিক্স রিলেটেড রিপোর্ট দেখার জন্য ইউজারকে প্রকিউরমেন্ট স্ট্যাটিস্টিক্স সাবমেনুতে ক্লিক করতে হবে এবং এখানে ইউজার তিনটি ট্যাব পাবেন: অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, টেন্ডার প্রপোজাল এবং অ্যাওয়ার্ডেড কন্ট্রাক্টস। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান ট্যাব থেকে ইউজার টোটাল নাম্বার অফ এপিপি প্রিপেয়ার্ড এবং টোটাল নাম্বার অফ এপিপি অ্যাপ্রুভড দেখতে পারবেন। নাম্বারের উপর ক্লিক করলে ইউজার টেন্ডারের ডিসক্রিপশন, গুডস, ওয়ার্ক, সার্ভিস এবং টোটাল অ্যামাউন্ট অফ অ্যাপ্রুভ প্যাকেজ দেখতে পারবেন। টেন্ডারের ইনফরমেশন দেখার জন্য ইউজারকে টেন্ডার্স প্রপোজালস ট্যাবে ক্লিক করতে হবে। ইউজার টোটাল নাম্বার অফ টেন্ডার্স ইনভাইটেড, নাম্বার অফ রিটেন্ডার্ড এবং টোটাল অ্যামাউন্ট অফ টেন্ডার্স প্রপোজাল ইনভাইটেড ইনফরমেশন দেখতে পারবেন এবং কন্ট্রাক্টস রিলেটেড ইনফরমেশন দেখার জন্য অ্যাওয়ার্ডেড কন্ট্রাক্টস ট্যাবে ক্লিক করতে হবে। ইউজার এখানে টোটাল নাম্বার অফ কন্ট্রাক্টস অ্যাওয়ার্ডেড এবং টোটাল অ্যামাউন্ট অফ কন্ট্রাক্টস অ্যাওয়ার্ডেড দেখতে পারবেন। অ্যাডমিন অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান রিপোর্ট দেখতে চাইলে রিপোর্টস থেকে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান সাবমেনুতে ক্লিক করতে হবে। এরপর প্রজেক্ট নেম, ফিনান্সিয়াল ইয়ার, বাজেট টাইপ এবং প্রকিউরমেন্ট নেচার ফিল্টার করে সার্চ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় এপিপি দেখতে পারবেন। অ্যাডমিন যদি তার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে চান তাহলে মাই অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইল সাবমেনুতে ক্লিক করতে হবে এবং অ্যাডমিন যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে মাই অ্যাকাউন্ট থেকে এডিট প্রোফাইল লিংকে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে তা ইনপুট দিয়ে আপডেট বাটনে ক্লিক করতে হবে এবং প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। ইউজার যদি তার বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ড সাবমেনুতে ক্লিক করতে হবে। বর্তমান পাসওয়ার্ডটি ইনপুট দিতে হবে। নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এবং কনফার্মেশনের জন্য পুনরায় নতুন পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অ্যাডমিন যদি তার চেঞ্জ হিন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার করতে চান তাহলে চেঞ্জ হিন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাবমেনুতে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় কোয়েশ্চেন ড্রপডাউন থেকে সিলেক্ট করে অ্যান্সার ইনপুট দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। হিন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার চেঞ্জ সাকসেসফুলি মেসেজটি শো করবে।